নমস্কার, ডক্টর প্লাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই ওপারে বসে রয়েছেন যে আজকের কি বিষয়ের ওপরে আমরা থাকছি। প্রতিনিয়ত দৈনন্দিন সমস্যার মধ্যে আমরা জর্জরিত এবং কিভাবে তার থেকে বেরিয়ে আসবো তার চিন্তা ভাবনা থাকে। আর বিশেষ করে বলবো যে ডক্টর প্লাসের বিশেষ নিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা টানা এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছি, যেখানে প্রতিবেদন থাকছে নির্দিষ্ট কিছু সমস্যাকে কেন্দ্র করে, যেগুলো আপনাদের তরফ থেকেই করা কিছু প্রশ্ন, তাকে একটা জায়গায় একত্রিত করে আমরা একটি প্রতিবেদন তৈরি করছি এবং বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি সেই প্রতিবেদনে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরছি যে কেন সমস্যা হচ্ছে, কিভাবে এই সমস্যাটা সূত্রপাত, এবার আলোচনা হচ্ছে কিভাবে বেরিয়ে আসবেন। তো তেমনই আজকেও থাকছে বিশেষ প্রতিবেদন। তবে তার আগে বলবো, আমাদের স্টুডিওতে রয়েছেন আলোচনার জন্য, আমাদের আরও এই সমস্যা থেকে বের করিয়ে আনার জন্য যে যে পথ আমরা অবলম্বন করব তার কাছ থেকে আমরা শুনবো বিশিষ্ট ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। অনেক অনেক স্বাগত মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারাও রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে। আজকে আমরা চুলের সমস্যা নিয়ে আলোচনা করব। নানাবিধ হেয়ার প্রবলেমসে আমরা ভুগি। শুধুমাত্র চুল পড়াটা একটা বড় সমস্যা কিন্তু নয়। চুল পড়া, অকালপক্কতা, এছাড়া আমরা দেখেছি চুলের যাবতীয় সমস্যা, যেমন ব্রিটেল হেয়ার, মানে মাঝখান থেকে ভেঙে যাওয়া, দুমুখো হয়ে যাওয়া, রাফ হয়ে যাওয়া, চুলের জৌলুস নষ্ট হয়ে যাওয়া কেন হয়? এতগুলো চুলের সমস্যা কেন হয়? চুল তো আমাদের ব্যক্তিত্বকে মানে সবসময় এগিয়ে নিয়ে যায়, তাহলে সমস্যাগুলো কেন? আসুন আমরা দেখে নিই যে চুলের এই যে চুল পড়ার সমস্যা আদপে হয় কেন, কোথার থেকে উৎপত্তি। বিশেষজ্ঞর অবশ্যই আমরা পরামর্শ শুনে নেব। নিয়মিত চুল পড়ে যাওয়ার কারণে হারিয়ে যাচ্ছে আপনার চুলের ঘনত্ব, কিংবা টাক পড়ে যাচ্ছে মাথায়। এর জন্য দায়ী কিন্তু আপনি নিজে, বিশেষত আপনার কিছু খাওয়ার অভ্যাস। তাই দেরি না করে নিজের ঘন আর সুন্দর চুল ফিরে পেতে বদলে ফেলুন সেই সমস্ত অভ্যাস যা আপনার হেয়ার ফলের প্রধান কারণ। নিয়মিত চুল পরিষ্কার না করলে হতে পারে হেয়ার ফলের সমস্যা। অনেকেই এমন আছেন, বিশেষত মহিলারা, যারা নিয়মিত চুল পরিষ্কার করতে সময় পান না কিংবা করেন না। কিন্তু নিয়মিত চুল পরিষ্কার করাটা বিশেষ জরুরি। আগে বলা হতো সপ্তাহে 3 বার শ্যাম্পু যথেষ্ট, কিন্তু দিনকে দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে। শুধু শ্যাম্পু যে আপনার চুলের যত্ন নিতে পারবে তা নয়। তাহলে কিভাবে যত্ন নেবেন নিজের চুলের, জানাচ্ছেন ডাক্তার রাজদীপ সাহা, রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর। চুল পড়া একটা সাধারণ সমস্যা, অনেকেই এই সমস্যায় আছেন, কিন্তু আদতে হেয়ার ফলের সমস্যাটা ঠিক কি? ডাক্তার রাজদীপ সাহা বলছেন, আমাদের কাছে মূলত এক ধরনের রুগী আসে যাদের খুব কমন সমস্যা থাকে হচ্ছে, ডাক্তারবাবু আমার চুল পড়ে যাচ্ছে। এখন যখন আমরা এই সমস্ত রুগীদের দেখি তখন দুরকম জিনিস হিস্ট্রিতে উঠে আসে। ইতিহাস যখন নেই, এক নম্বর হচ্ছে তারা কিছু লোক বলে যে ডাক্তারবাবু আমাদের বাড়ির বাবা মায়ের এরকম একটা হিস্ট্রি আছে, সেক্ষেত্রে হতে পারে। আবার কিছু বলে না ডাক্তারবাবু এটা আমারই, শুধুমাত্র আমার একা ধরা পড়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে হেয়ার লস, চুল পড়ে যাওয়া দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে বংশগঠিত, জিন গঠিত, আর একটা হচ্ছে বংশগঠিত নয়। হেয়ার ফলের প্রধান কারণ কি? এই যে হেয়ার লস যেটা হচ্ছে, বারে চুল পড়া, সেটা কী কী কারণ হতে পারে? এক নম্বর হচ্ছে খুব কমন থাইরয়েড, দেহে হরমোন যেটা আছে দেহেতে সেটা যদি কমে যায়। এরা ছাড়া অন্যান্য এন্ডোক্রিন ডিসঅর্ডারে আমার চুল পড়ে যেতে পারে। অ্যালোপেশিয়া অ্যারিয়াটা যেটা বংশগত রোগ, সেখান থেকেও আমার চুল পড়ে যেতে পারে। আবার কি অনেকে কি হয় চুলে বা স্ক্যাল্পে রং ইউজ করে, ডাই ইউজ করে, সেখান থেকেও কিন্তু হেয়ার লসের আমরা হিস্ট্রি পেয়ে থাকি। হেয়ার ফল দূর করতে ঠিক কি করা উচিত? কী কারণে আমার চুল পড়ছে সেটা জানার জন্যে বা এই যে কী ট্রিটমেন্ট হতে পারে, অবশ্যই আপনারা কসমেটিক্স ডিপার্টমেন্টে যারা হেয়ার ফল স্পেশালিস্ট তাদেরকে দেখান। তারাই বলে দেবে যে এর এগেনস্টে কী কী প্রিভেনশন নেওয়া যেতে পারে আর এই ট্রিটমেন্টটা কী। অবশ্যই যেটা আমরা বলি যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বা যারা কসমেটিক ডিপার্টমেন্টে যারা আছেন ডাক্তারবাবু, তাদের পরামর্শ ছাড়া অহেতুক ডাই ইউজ করবেন না মাথায়। যে সমস্ত অনেক জায়গায় অনেক দেখতে পাওয়া যায় শ্যাম্পুতে ইউজ করলে মাথার চুল পড়ে, সেগুলি ইউজ করবেন না ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া। আর হচ্ছে কিছু কিছু ক্রিম বা লেজার থেরাপি বা
ওনারা যারা বলবেন ডাক্তারবাবুরা সেগুলো যদি আপনারা ইউজ করেন বা অন্যান্য অনেক অপারেশন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে হেয়ার ফল যেটা হয়ে যাচ্ছে, চুল পড়াটা, সেটা অনেকটা কমবে বা আপনার হয়তো ইন ফিউচার অনেকটা মাথায় আপনার চুলটা উঠবে। তাই আর একটু সময় নষ্ট না করে শুরু করে দিন নিজের চুলের সঠিক যত্ন। গুড বাই বলুন এই সমস্যাকে, শুরু করুন নতুনভাবে পথ চলা। সৌন্দর্য রক্ষার পরামর্শদাতারা বলছেন আপনার প্রয়োজন সঠিক যত্ন, সঠিক পরামর্শ, এবং সেই সঠিক পরামর্শের জন্য দরকার সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সুতরাং এই যে আমাদের চিন্তা ভাবনা যে চুল পড়ে যাচ্ছে, কেন এত প্রচেষ্টা করছে, অনেক কিছু করছি, কিছুতেই আমরা আমাদের সাধের চুলটাকে আর ধরে রাখতে পারছি না। সমস্যা কিন্তু অনেক দিক থেকেই, শুধু যে বংশানুক্রমিক একটা জায়গা তাকেই যে দায়ী করব তা কিন্তু নয়। যে বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজদীপ সাহা কিন্তু তাই বললেন। তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা রাখছি। আপনারা রয়েছেন সরাসরি আমাদের অনুষ্ঠানে কথা বলতে। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, দুটি মোবাইল নাম্বার যাচ্ছে। আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন। আপনাদের যারা যারা চুল পড়ে যাচ্ছে, চুলের সমস্যায় ভুগছেন, অকালপক্কতা হচ্ছে, অবশ্যই ফোন করুন। আমাদের সরাসরি কথা বলার নাম্বার এবং মিস্টার ভাদুরী রয়েছে। এই যে একটা প্রথমেই আমি ভাগ ভাগ করে বলি যে চুল পড়ার সমস্যা, প্রথমে একটা বলছে যে আমার বংশানুক্রমিক, আমার বংশে অনেকেরই রয়েছে, তার জন্য। আমার একটা প্রশ্ন হচ্ছে, বংশানুক্রমিককে করে বাধ্যতামূলক, মানে আমার পরিবারের রয়েছে মানেই আমার টাক হবে, এরকম কোনো ব্যাপার আছে কি, নাকি আমি নিজেকে ঠিক করতে পারি? না, ওরকম কোনো ব্যাপার নেই। আমরা তো দেখি অনেক রোগ এমনও আছে, ধরুন সুগারটাই ধরে নিই, যে এমন আছে যে বাবার ছিল, দাদুর ছিল, তা বলে যে হবেই এরকম কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু দেখা যায় যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাকে একটা রোগ, সেটা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, অনেক সেই ব্যক্তি অনেক বেশি প্রোন থাকে, মানে তার হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে সেটা জেনেটিক হতে পারে, জেনেটিক মানে জিনগত, জিনের মধ্যে সেটা অবস্থান করে। সেই অ্যালোপেশিয়াটা বা এই টাক পড়ে যাওয়াটাও এটাও কিন্তু তেমন, যে ধরুন বাবার বা মায়ের দিকের কারো রয়েছে, তার আগের জেনারেশনে রয়েছে, তাহলে আমার ক্ষেত্রে এটা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। কিন্তু হবেই যে একদম, কারণ ধরুন 3 ভাই থাকলে যে 3 ভাইয়েরই যে একরকম চুল পড়ে যাচ্ছে তা নয়। আবার ধরুন 2 ভাই বোন আছে, যে বোনের হয়তো অনেক বেশি চুল, ভাইয়ের চুল পড়ে যাচ্ছে, সেটাও হতে পারে, এরকমও দেখা যায়। তার মানে বংশে কারো থাকলে যে হবেই ওরকম নয়, কিন্তু হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। তো এটা গেল। আরেকটা হচ্ছে যে আমরা দেখছি যে ধরুন আমার বাবার চুল অনেক কম ছিল, এবার সেটা কোন বয়স থেকে পড়া শুরু করেছে, এটা একটা ম্যাটার করে। এখন দেখা গেল বাবার 40 বছরে গিয়ে টাক পড়া শুরু হয়েছে, 60-এর দশকে আর চুল নেই মাথায়, এটা একটা কন্ডিশন। কিন্তু সেই একটা নেক্সট জেনারেশনে যে আছে, তার যদি দেখা যাচ্ছে যে 15 থেকেই চুল পড়া শুরু হয়ে গেছে, 20-র মধ্যে দেখা যাচ্ছে টাক পড়ে যাচ্ছে, তাহলে তো এটা একটা খুব সিভিয়ার একটা প্রবলেম। তাহলে তার সাথে সাথে জেনেটিক্যাল ব্যাপারটা তো থাকছে, যে চান্সেস থাকে যে জেনেটিক কারণে হচ্ছে, তার সাথে সাথে আরও প্যারামিটার্স যেগুলো আছে সেগুলো দেখতে হয়। এটা দেখতে হবে তার খাদ্য খাবার ঠিক আছে কিনা, সে পরিচর্যা চুলের ঠিক করছে কিনা, বা এমন কিছু খাদ্য খাবার খাচ্ছে কিনা যার থেকে চুল পড়ে যাওয়ার চান্সেস বেশি আছে, বা তার স্ট্রেস কীরকম আছে, মানসিক চাপ কেমন আছে, সব কিছু নিয়ে আর কি ব্যাপারটা। তো এটা বাধ্যতামূলক নয় যে জেনেটিক একজনের থাকলে বংশপরক্রমে তার পরের জেনারেশনে চলে আসবেই, কিন্তু সেখানে চান্সেসটা অনেক বেশি থাকে। এবার বলবো যে এই পোর্শনটা যদি আমরা বাদ দিই, আমাদের নিজস্ব কিছু লাইফস্টাইলও কি আমাদের হেয়ার ফলের কারণ হতে পারে? হ্যাঁ, লাইফস্টাইল তো বিশাল বড় এফেক্ট করে হেয়ার প্রবলেমসের মধ্যে। প্রথম একটা খুব কমন যেটা লাইফস্টাইল রিলেটেড যেটা, সেটা হচ্ছে স্ট্রেস। মানসিক চাপ যখন বাড়ে, আমাদের যখন একটা বলবো স্ট্রেস হরমোন আছে বিভিন্ন ধরনের, সেই স্ট্রেস হরমোন যখন বেড়ে যায়, আমাদের শরীরের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফাংশনস তৈরি হয়, যেগুলো মানে সঠিক নয়, যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল। তার মধ্যে চুল পড়ে যাওয়াটা একটা কারণ হতে পারে। আবার এমন দেখা যাচ্ছে যাদের হয়তো খুব বেশি ঘুম হতে পারে না, বা ঘুমটা প্রপার নেই, প্রপার রেস্ট পায় না শরীর, অতিরিক্ত এক্সেসিভ ওয়ার্ক করে ফেলছে, ওয়ার্কলোড আছে, সেখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে, হয়তো সে দেখা যাচ্ছে অনেক দামি দামি খাবার খাচ্ছে, বেশি বেশি পরিমাণে খাবার খাচ্ছে, তার ওজন হয়তো অনেক বেশি, কিন্তু এটা নয় যে সে সঠিক পুষ্টিটা পাচ্ছে। তার চুলের জন্য যে ধরনের পুষ্টি দরকার, সেটার যদি ঘাটতি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যাবে। তারপরে রয়েছে ধরুন ক্লাইমেটিক কন্ডিশন, ধরুন অতিরিক্ত যদি কেউ মানে সূর্যের আলোতে এক্সপোজারে থাকে, সেখানে দেখা যায় চুলটা ড্যামেজ হয়, ঠিক আছে, সেখান থেকে হতে পারে। তারপরে ধরুন এত পলিউশন বেশি, সেখানে কি হয়, আমাদের যাদের স্ক্যাল্প খুব বেশি ঘামে, মাথাটা যাদের খুব বেশি ঘামে, সেক্ষেত্রে কি হয়,
অয়েল সিক্রেশনটা অনেকের বেড়ে যায়, সেখানে আমাদের ডেইলি যাতায়াতের ফলে আমাদের চুলের গোড়ায় নোংরাগুলো জমতে থাকে। এবার সেটা যদি প্রপারলি ক্লিন না করা হয় তাহলে সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে, নোংরা জমে সেই চুলটাকে ড্যামেজ করে দিতে পারে এবং আলটিমেটলি চুল হেয়ার লসটার জন্য একটা কারণ হয়ে দাঁড়ায়। আবার দেখা গেছে অনেকের ধরুন দেখা গেছে ড্যান্ড্রাফ রয়েছে, এই ড্যান্ড্রাফ যাদের মধ্যে থাকে তাদের কিন্তু এটা খুব চান্সেস থাকে, অল্প বয়স হোক বা বেশি বয়স হোক, একটা টেম্পোরারি হেয়ার লসের কিন্তু খুব বেশি চান্স। আসবো আমরা এই জায়গাতে, ফিরছি, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলবেন, কে বলছেন? আমি বলছি রিঙ্কু চক্রবর্তী, রাঁচি থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আপনার? ওই আমার ওই প্রত্যেকদিন মাথায় জল নিতে হয়, পুজো টুজো মানে করি তো, তো সেই জন্য মানে চুলটা ঠিক মতন হয়তো শুকনো হয় না, ভিজেই থাকে, রান্না টান্না আবার করতে হয়, তো সেই জন্য চুলটা মানে যখনই ছাড়াই তখন মানে কিছু সামান্য ঝরতে থাকে চুলটা। আচ্ছা, আপনার বয়স কত? আমার 39। 39 এজ। ওনার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, বাঁধা মানে ভেজা চুল বেঁধে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন টিভিতে। প্রথম কথা হচ্ছে দেখুন, চুলটা পুজো করলেও পুজো না করলেও আমাদের ডেইলি ক্লিন করা উচিত, ঠিক আছে? কারণ আমাদের যাতে নোংরা জমতে দেওয়া যাবে না, সেখানে যাতে ধুলোবালি কম জমে, বা দেখা যাচ্ছে বেশি স্ক্যাল্পটা অয়েলি, সেখানে সাবানেরটা একটু বেশি মানে শ্যাম্পুটা একটু বেশি ইউজ করা উচিত। মানে ধরুন যেটা একটু আগে আমরা শুনছিলাম 3 দিন আগে সপ্তাহে আমাদের এখান থেকে এক্সপার্টরাও বলতেন যে 3 দিন অল্টারনেট ডেতে শ্যাম্পু করা। এখন যারা অতিরিক্ত বাইরে যাচ্ছে, পলিউশন বেশি, সেখানে কিন্তু আমাদের কেয়ারটা আরও বেশি নিতে হবে, আরও যাতে ধুলোবালি কম জমে তার জন্য শ্যাম্পুটা একটু বাড়িয়েও দিতে হয়। অনেক সময় এই মানে লকডাউনের এক্স্যাক্টলি আগে যেটা দেখছিলাম, মানে অন্যভাবে অন্য পার্সপেক্টিভ থেকে বলছি, যে আগে যেমনি একটা ব্রিদিং প্রবলেম যাদের ছিল, এই যখন লকডাউনটা খুব স্ট্রিক্টলি সারা দেশে ফলো হচ্ছিল, যেখানে কি হয়েছে যে গাড়ি কম চলছিল, সেখানে কিন্তু ব্রিদিং প্রবলেমটাও অনেক কমে গিয়েছিল। ঠিক আছে, এখন আবার কি হচ্ছে, যখন এই বাইরে যাওয়ার ব্যাপারটা এসছে, মানুষ বাইরে গেলে এই রাত্রেবেলা এসে আবার মাথা ভিজিয়েই স্নান করছে সবাই, তার জন্য সেখানে শ্যাম্পুটা আবার করতে হচ্ছে, শ্যাম্পুটা করছেও। আর এটা একটা পজিটিভ যে করা হচ্ছে, কারণ তাতে দুদিক দিয়েই ভালো, হেয়ারের জন্য ভালো, আমাদের শরীরের জন্য ভালো। তো যাই হোক, তো এটা কিন্তু ক্লাইমেটিক কন্ডিশন বা এনভায়রনমেন্টাল সিচুয়েশনের ওপর নির্ভর করে যে আমার চুলটা কতদিন পরিষ্কার রাখতে হবে। আপনার যেটা চুল ধুচ্ছেন ওই অবধি ঠিক আছে, এইবার আপনার কি করতে হবে? আসবো আমরা একটু, আপনার প্রশ্নের উত্তর আমরা আসছি, একটা জাস্ট ফোন নিয়ে আপনার উত্তরে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, প্রিয়া দাস। আচ্ছা, বয়স কত আপনার? 18+। ও আচ্ছা, হ্যাঁ কি প্রশ্ন? আমার না স্কিনেতে বিভিন্ন রকমের দাগ হয়ে যাচ্ছে, মানে স্ট্রেচ মার্ক টাইপের হয়ে যাচ্ছে, সেই মানে সেগুলো কোনো রকম ভাবে উঠছে না। স্ট্রেচ আমি স্কিনের ডাক্তারও দেখিয়েছি, কোনো সলিউশনও হচ্ছে না সেরকম। স্ট্রেচ মার্ক মানে আগে ওজন যা ছিল তার থেকে কি ওজন বেড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বেড়ে গেছিল, এবার সেটা কমে যাওয়ার পর থেকেই এইটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি আগের কথাটার উত্তর দিয়ে এই কথাটা। আচ্ছা শুনতে থাকো প্রিয়া, আমরা রিঙ্কুর উত্তর তো দিচ্ছি। সেটা আপনার চুলটা ঠিক আছে, ধুচ্ছেন, পুজো করছেন, সব ঠিক আছে, কিন্তু এবার ক্লিনটা করতেই হবে, তার সাথে সাথে ওটাকে শোকাতেও হবে। আপনি যদি শুকিয়ে না রাখেন তাহলে কি হচ্ছে, চুলের গোড়ায় জলটা জমে সেখানে হয়তো আলটিমেটলি চুলটাকে ড্যামেজ করছে। চুলটাকে শুকিয়ে দেবেন নর্মাল হাওয়াতে, মানে ফ্যানের হাওয়াতে বা এমনি বাতাসে, কোনো ড্রায়ার বা কিছু ওই ধরনের ইউজ না করাটাই বেটার আর কি, ঠিক আছে? তো এইভাবে করবেন। আর তাতেও যদি দেখছেন যে আপনার হেয়ার ফলটা এখনও বেড়ে থাকছে, তাহলে অবশ্যই আপনার কিছু ট্রিটমেন্টের দরকার আছে। আপনি হেল্পলাইন নম্বরে কল করলে আমরা আপনাকে গাইড করব কী কী করতে হবে, কিছু টেস্ট করতে হতে পারে, বা আপনার লাইফস্টাইল কী সব জেনে নিয়ে তখন কিন্তু আমরা অফলাইনে আপনাকে একটা সাপোর্ট দিতে পারবো। এবার যেটা আসছে ওই ওজনটা, স্ট্রেচ মার্কের কথা, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক কি, মানে আমাদের যদি একটা কাপড় বা শাড়ি খুব জোরে টানো দেখবে ফেঁসে যায়, স্ট্রেচ মার্কটা হচ্ছে স্কিন ফেঁসে যাওয়া, ঠিক আছে? মানে স্কিনের একটা বেলুন ফুলিয়ে যখন হাওয়াটা বার করে দেয়, এক্স্যাক্টলি, তারপরে কেমন একটা স্কুইজ হয়ে গেলে দেখবে আগের মতো বেলুনটা নেই, ওরকম স্মুথ থাকে না, কুচকে যায়, ওখানে একটা যেন ভাঁজ পড়ে গেছে, এই জিনিসটা। স্ট্রেচ মার্কটা হচ্ছে তেমন, যখন মানুষের একটা নর্মাল ওজন থাকে, হঠাৎ ওটা বাড়া শুরু করলো, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে চামড়া আর তখন বাড়তে পারে না, তখন ফেটে যায়। বিভিন্ন জয়েন্টস হয়, থাইজে হয়, হিপসে হয়, এই আর্মপিটের এখানে হয়, বিভিন্ন জায়গায় এক একজনের এক এক জায়গায় দেখা যায়।
তো এটা নর্মাল কোনো ওষুধ দিয়ে সারে না, এর জন্য কিছু ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট কি আছে? এর জন্য লেজার থেরাপি আছে। ডক্টর প্লাসে কিন্তু এক সবচেয়ে অ্যাডভান্স যে লেজারটা, সেই লেজার আছে। সেই লেজারের মাধ্যমে কিন্তু এগুলো, লেজার থেরাপির মাধ্যমে এই যে মার্কগুলো হয়ে গেছে এগুলোকে কমিয়ে আনা সম্ভব। এবং কমিয়ে আনার সাথে সাথে যে ওজনটা কমে গেছে, সেখানে একটু কুচকে গেছে, সেই কোচকানোগুলোও কিন্তু কারেকশন করানো যায়। তার জন্য ট্রিটমেন্ট আছে। স্ট্রেচ মার্কের ব্যাপারটা নিয়ে তুমি হেল্পলাইনে কল করো, তোমায় বলে দেবে কিভাবে কি করতে হবে, কিভাবে আসতে হবে। ডক্টর প্লাস কিন্তু এখন খোলা রয়েছে, তো সে হেল্পলাইন নাম্বারে কল করে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারো। আমি বলে রাখি ডক্টর প্লাসে হেল্পলাইন্স দেখতে পাচ্ছেন, একদম মাথার উপর যাচ্ছে দুটি হেল্পলাইন্স, কিন্তু ওই যে অলরেডি মিস্টার ভাদুরী বলে দিয়েছেন ডক্টর প্লাসে কিন্তু পরিষেবা চলছে, সুতরাং আপনারা যোগাযোগ করুন। অবশ্যই আপনারা সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন, যেমনটি বেরিয়ে আসছেন সকলে। এই পিরিয়ডের মধ্যেও কিন্তু মানুষ ডক্টর প্লাসে হেল্প পাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এখানে হেল্পলাইনে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করে পৌঁছে যেতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি জুই বলছি, ত্রিপুরা থেকে বলছি আমি। ত্রিপুরা থেকে কে বলছেন? আমি জুই বলছি ত্রিপুরা থেকে। আচ্ছা, বয়স কত? 19। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে গিয়ে আমার বিগত 6-7 মাস ধরে খুব পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো মানে আমি ট্রিটমেন্টও নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি, আমি সেরকম কোনো রেজাল্ট পাইনি। প্লাস আমার তার সাথে ডায়াবেটিসও আছে। ডায়াবেটিস? হ্যাঁ। 19 বছর? হ্যাঁ। আচ্ছা, ব্লাড সুগার লেভেলটা কি এখন নর্মালে আছে? ওষুধ খেয়ে, ওষুধ আছে, ওষুধ খাওয়া হয় তো? হ্যাঁ, আমি ওষুধ খাচ্ছি। ওষুধ খেয়ে কি ওটা নর্মালে আছে তো? হ্যাঁ, আচ্ছা, আর নরমালি কমছে। থাইরয়েডের হেয়ার কোনো, ফলটা কমছে না। হ্যাঁ থাইরয়েডের কোনো সমস্যা আছে? না, থাইরয়েডের কোনো সমস্যা নেই আমার। ডায়াবেটিস ছাড়া আলাদার কোনো সমস্যা নেই, কিন্তু হেয়ার ফলটা খুব পরিমাণে হচ্ছে আমার। আর এটা শুধু, একদমই হচ্ছে না। আর তার সাথে সাথে ডায়াবেটিস আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হেয়ার ফলটা খুব পরিমাণে হচ্ছে আমার। হ্যাঁ, শুনতে থাকুন। হ্যাঁ শুনতে থাকুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হেয়ার ফলটা হচ্ছে কেন, তার কারণটা খুঁজে বার করতে হবে। অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু হেয়ার ফল হয়। তারপরে একেবারেই কম বয়স, এই কম বয়সে সুগার রয়েছে, ডায়াবেটিস হয়েছে, এটা ডাক্তারবাবুর থেকে জানতে হবে যে সেটা কি কন্ট্রোল করা কতটা সম্ভব। কি কারণ এত কম বয়সে টাইপ 2 ডায়াবেটিস জেনারেলি হয় না, টাইপ 1 ডায়াবেটিসটা হয় এত ছোটদের। তবু হতে পারে, সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন যারা দেখেছেন তোমাকে। এবং যাই হোক, সেখান থেকেও হেয়ার ফল, অনেক সময় হেয়ার লস হয়। যেটাই হোক না কেন, প্রথমে বের করতে হবে কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। এমন হতে পারে তোমার সুগারটা একদিকের ব্যাপার, আরেক দিকে দেখা যাচ্ছে তোমার হয়তো পুষ্টিগতভাবে তোমার খাদ্য খাওয়া ঠিক নেই, যেখানে আয়রন তোমার শরীরের মধ্যে যতটা দরকার তার সেখানে ডেফিসিয়েন্সি আছে হয়তো, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণে আসছে, একটা ফোন নিয়ে আসছে আবার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম মৌসুমা ঘোষ। কোথা থেকে? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 23 বছর। হ্যাঁ, কি সমস্যা? আমার হলো ওই গালে না কালো কালো স্পট পড়েছে তিলের মতন, তো এটা উঠছে না। আমি অনেকবার ডক্টর দেখিয়েছি, তো ডক্টর বলেছে সানস্ক্রিন ইউজ করতে। তো আমি ইউজ করছি, অনেক ধরনের ক্রিম ইউজ করছি, তাও কমছে না। আচ্ছা, ওটা কি হাত দিলে ওখানে ফিল করা যায় না লাগে না? না না, কিছুই না, তিলের মতন কোনো মানে কোনো কিছুই নেই, আমার হাত দিয়ে কিছু বোঝা যায় না। ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি বলছি। শুনতে থাকুন। প্রথম কথা, ওটাকে বলা হয় ফ্রেকেলস, ঠিক আছে? ওটা সান প্রোটেকশনটা নিতেই হবে, কিন্তু যেটা অলরেডি চলে এসছে সেটা রিমুভ করার জন্য লেজার থেরাপি আছে। আমাদের ডক্টর প্লাসে কিন্তু লেজার থেরাপি অ্যাভেলেবেল কলকাতা সেন্টারে আছে, এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ডক্টর প্লাস যাচ্ছে সেই জায়গাটাতেও লেজার থেরাপিগুলো হয়। আপাতত যদি আসা সম্ভব হয় কলকাতায়, তাহলে কলকাতায় এসে ট্রিটমেন্ট নিতে পারবে। আর তা না হলে তুমি শিলিগুড়িতে তুমি পেয়ে যাবে মাসে একবার করে। শিলিগুড়িতে থেকে ফোন করেছিল, জলপাইগুড়ি, হ্যাঁ। জলপাইগুড়ি, হ্যাঁ। তো শিলিগুড়িতে মাসে একবার করে পেয়ে যাবে। ডক্টর প্লাসের টিম ওখানে যায়, ওখানে গিয়ে তুমি এই ট্রিটমেন্টটা নিলে, লেজার থেরাপিটা নিলে আস্তে আস্তে ওটা কিন্তু কমে আসবে। আর ডাক্তারবাবু জিনিস তোমাকে অ্যাডভাইস করেছে সানস্ক্রিন লাগানোর, ওটা অবশ্যই প্রোটেকশন নিতে হবে, কারণ প্রোটেকশন না নিলে এগুলো আরও বাড়তে থাকবে, ঠিক আছে? তো সেটা করে যাও। আর আমাদের হেল্পলাইন নাম্বারে কল করো, কবে তুমি শিলিগুড়িতে দেখাতে পারছো। ইনিশিয়ালি এখন আমরা যাচ্ছি না, আমাদের টিম যাচ্ছে না, কিন্তু কবে নাগাদ যেতে পারে সেটা করো। অথবা যদি দেখো যে তোমার একবার কলকাতায় আসা সম্ভব, মাসে একদিন করে আসলে কিন্তু তোমার ওই ট্রিটমেন্টটা করা যাবে। কয়েকটা সিটিং নিলে আস্তে আস্তে এটা কিন্তু কমে আসবে।
মাত্র মাসে একদিন করে মানে খুব মানে ইজিলি আপনি পৌঁছে যেতে পারেন। তো সেক্ষেত্রে একটু যোগাযোগ করে নিন আর জেনে নিন যে কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ কটা সিটিং লাগবে কি বৃত্তান্ত। যদি ওটা সামনে আসার বিষয়, ওরমভাবে না দেখে বলা যায় না। যদি এখান থেকে অলরেডি উনি বলে দিয়েছেন যে যোগাযোগ করার কথা, আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করুন। তোমার খুব অল্প বয়স, 23 বছর মাত্র বয়স, সুতরাং এই সমস্যাগুলো তো আছে। আচ্ছা, আমরা 19 বছরে হেয়ার ফলের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম সবে। হ্যাঁ, ওর হেয়ার ফলটা যেটা ত্রিপুরা বেশি থেকে, আছে হ্যাঁ। ত্রিপুরা থেকে, সেক্ষেত্রে এটা ফাইন্ড আউট করার দরকার আছে কেন হচ্ছে, এবং তার সাথে সাথে যদি তোমার ড্যান্ড্রাফ থেকে থাকে, সেই ড্যান্ড্রাফের কারণেও কিন্তু হেয়ার ফল হতে পারে, খুব বেশি হেয়ার ফলও হয় অনেক সময়। তো এইটা যদি বের করে নেওয়া যায়, তারপরে হচ্ছে তার চিকিৎসাটা কি কারণ হবে। সুগারও রয়েছে এবং সুগার Exactly. থেকে অলরেডি ড্যান্ড্রফের এই হেয়ার ফলের কথা আমরা হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ। আমরা আসছি আবারও। হ্যালো, হ্যাঁ রানু বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার। ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ, আচ্ছা, বয়স কত? বয়স 29। 29, বলুন। হ্যাঁ বলছি, আমার প্রচন্ডভাবে মানে চুল পড়ে যাচ্ছে আর কি, বিশেষ করে পার্টিকুলারলি মাথার সামনের দিকে। আর আমার মানে জাস্ট মানে 25-26 পর্যন্ত খুব ভালো চুল ছিল পিছনে বা সামনে, ঠিক আছে। একটু জোরে বলুন। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে 25-26-এর দিকে প্রচন্ড চুল ছিল ভালো। গত রিসেন্ট এই 5-6 বছরে প্রচুর পড়ে গেছে এবং সামনের দিকে ফাঁকা হয়ে গেছে। আর আমার একটা পিসিওডি প্রবলেম আছে, আর মানে মাঝে মাঝে মানে 1 মাস বা 2 মাস পর গিয়ে আবার হয় আর কি, এই সমস্যাটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 27 বছর বয়স বললেন? 29। 29 বছর বয়স। আপনার কি কোনো ইস্যু হয়েছে এর মধ্যে, মানে বেবি টেবি হয়েছে? না না, আমি আনম্যারিড। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। শুনতে থাকুন। কয়েকটা বিষয় থাকে এখানে। হরমোনাল ইমব্যালেন্স, আমি প্রথমে কথা বলছিলাম, কিছু কিছু সময় দেখা যায় যে প্রেগনেন্সির পরে বা বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েদের চুল পড়া শুরু করে, কারণ হচ্ছে সেখানে কিছু হরমোনাল চেঞ্জেস আসে। আবার দেখা যাচ্ছে কারো যদি কোনো রকম ওই গাইনোকোলজিক্যাল প্রবলেম, গাইনির সমস্যা থাকে, সেক্ষেত্রেও আপনার যেমনি একটা সমস্যা আছে বললেন আপনি, সেটা কারেকশানটা করা দরকার, কারণ সেসব থেকেও অনেক সময় চুল পড়তে পারে। এছাড়া থাইরয়েডের সমস্যা যদি কারো থাকে, সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে। একটু আগেই বলছিলাম, প্রথমে সেই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হয় যে কি কারণে চুলটা পড়ছে, কারণ কারণটা জানলে তার কিন্তু চিকিৎসা রয়েছে। এবার আমি কয়েকটা কারণ বললাম যার থেকে এই চুল পড়ার সমস্যাটা হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনার আগে চুল খুব বড় ছিল, এখন চুলটা কমেছে। যদি দেখা যাচ্ছে আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ এসছে, যে আপনার খাদ্য খাবারগুলো তেমন খাচ্ছেন না, যার থেকে আয়রন হওয়া দরকার, শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে আয়রনের, সেটা হতে পারে। বা আপনার যদি কোনো কারণে মানসিক চাপ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফলের সমস্যা দেখা যায়। যেটাই হোক না কেন, সব কিছুর ট্রিটমেন্ট আছে, ঘাবড়ানোর কিছু নেই। তবে ফেলে রাখবেন না, জিনিসটা নিয়ে অবশ্যই কনসাল্ট করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন। যদি আপনার আসা সম্ভব হয় এখন আসুন, না হলে আপনার কাছাকাছি কোথায় ডক্টর প্লাস নেক্সট যাবে সেই অ্যাপয়েন্টমেন্টটা এখনই করে রাখুন, তাহলে আমাদের টিম যখন যাবে সেই সময় আপনাকে ফলো আপ করতে পারবে। কারণ এটা যত ডিলে হবে প্রবলেমটা, তত কিন্তু বাড়তে থাকবে। সুতরাং হেল্পলাইনের হেল্প ডেফিনেটলি নিন। আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন কিন্তু অ্যাক্টিভ রয়েছে, হেল্পলাইন অ্যাক্টিভ রয়েছে, পরিষেবাও অ্যাক্টিভ রয়েছে। বিরাটি ডক্টর প্লাস পরিষেবাও অ্যাক্টিভ রয়েছে। এবং দূরের ক্ষেত্রে যেটা বারবার বলা হচ্ছে, সেখানে হচ্ছে যখনই আমাদের ট্রান্সপোর্ট অ্যাভেলেবিলিটি হবে, তখন কিন্তু অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, একটি বিষয়, বহু মানুষ এমনও হচ্ছে নিজেরা গাড়ি করে চলে আসছেন, ভাড়া গাড়ি করে চলে আসছেন শুধু সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। কারণ ডক্টর প্লাস কোনো মানে পার্লার নয়, ডক্টর প্লাস হচ্ছে নিজের লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা প্রতিষ্ঠান, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনাকে সুস্থ জীবনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পেইনলেস ট্রিটমেন্ট বা থেরাপি যেটা বলেন না কেন, ডক্টর প্লাস করে থাকে। কোনো রকম পেইন নেই, কিন্তু আপনি সমস্যা থেকে দীর্ঘস্থায়ী একটা সমস্যার সমাধানের পথে পৌঁছতে পারেন। সুতরাং হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে ডেফিনেটলি যোগাযোগ করুন, করে আপনারা পৌঁছে যেতে পারেন। হেয়ার ফলের সমস্যার ক্ষেত্রে আরেকটা জায়গায় আমি বলবো, সেটা হচ্ছে যে অনেকের এমন হয়েছে যে ব্যাড হ্যাবিট থাকে, চুলে কোনো রকম টেনশন হলেও চুল ধরে টানা, সেখান থেকেও কিছু অংশ ধরে হেয়ার ফল হ্যাঁ, হতে পারে। ওটাও এক ধরনের অসুখ, ওটা রোগ আর কি, অনেকের থাকে। মানে টেনশন হলেও হোক বা এমনিতেও নর্মাল আনমনাভাবেও চুল তুলে ফেলা, ওটা একটা প্রবলেম আর কি, ঠিক আছে। ওটা ফলিকলস্ট্রমেটে উঠে আসে। একদম ঠিক আছে, ওটা আবার রিকভারি হয়ে যায় মানুষের। ওটা অ্যাকচুয়ালি একটু মানে সাইকোলজিক্যাল প্রবলেম, মানে কোনো পাগল টাগলের ব্যাপার বলছি না আমি, কিন্তু চিন্তা নর্মালি ভাবনা থেকে একটু আসে। মানে আনমনাভাবেও লোকে ওরকম টেনে তুলে নেয়, মানে তুলতে মজা পায়।
ঠিক আছে, অনেকেরই থাকে, আবার ওটা রিকভারি হয়ে যায়। ওটা কিন্তু হেয়ার ফলের কোনো মানে হেয়ার ফল ওটার জন্য বেশি হচ্ছে ওরকম কারণ নয়, ওটা এমনি কেউ তুলে নেয় আর কি, যেমনি অনেকে ভুরু প্লাক করে যেমনি তুলে নেওয়া হয়, এটাও কিন্তু ওটার জন্য তেমন কোনো ক্ষতিকারক মানে কিছু ওটা হতে হ্যাঁ পারে না। ইনিশিয়ালি দেখা যাবে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিনের পর দিন বেশি করতে করতে, পুল করতে করতে ওই জায়গাটা এক্স্যাক্টলি। কিন্তু সেটা যদি না হয়, নর্মালি যদি হয়, তাহলে দেখা যাবে আস্তে আস্তে জায়গাটা আবার ভরেও গেছে। আচ্ছা, ড্যান্ড্রফের একটা প্রসঙ্গ উঠছিল যে ড্যান্ড্রফ থেকে হেয়ার ফলের হ্যাঁ, সমস্যা। ড্যান্ড্রাফ থেকে মারাত্মক একটা সমস্যা দেখা যায়। অনেকের থাকে কি স্টিকি ড্যান্ড্রাফ থাকে, মানে সেই জায়গাটায় স্ক্যাল্পে প্রচণ্ড তেল রয়েছে এবং সেই ড্যান্ড্রাফগুলো খুশকিগুলো আঠার মতো আটকে যায় স্ক্যাল্পের মধ্যে। তাতে কি হয়, দুটো ভয়, ওখানে একটা ইনফেকশন তৈরি হয়, সেখান থেকে হেয়ার ফল হতে পারে। আবার অনেকে নর্মাল স্কেলি ড্যান্ড্রাফ আছে, মানে মানে যেগুলো মানে উড়ে বেড়ায়, ঠিক আছে, দেখা যায় যে অনেকের এত বেশি থাকে যে জামায় ঝুড়ো খুশকি জামা কাপড়ে পড়েছে, ভুরুর ওপরে পড়ে যায়, কানের পাশে। ওটা দুটো প্রবলেম সৃষ্টি করে, একটা তো হেয়ার ফল করায়, আবার ওই ড্যান্ড্রাফটা এমন করায় যে অনেকের ক্ষেত্রে র্যাশেস তৈরি হয়, অ্যাকনে বা পিম্পলস আমরা যেগুলো বলি সেরকম ব্রণ তৈরি করে দেয় পিঠে, বুকে, কপালে, দেখা যায় যে এই ব্রণগুলোর সৃষ্টি হয়ে গেছে। তো এই ড্যান্ড্রাফ থাকলে আমাদের অবশ্যই কিন্তু কেয়ার নেওয়া উচিত। ডক্টর প্লাসের ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি বলে থেরাপি হয়, যার মাধ্যমে ড্যান্ড্রাফের প্রকোপটাকে আস্তে আস্তে কমিয়ে ঠিক করে দেওয়া হয়। এবং তার সাথে সাথে কি করা হয়, লেজার থেরাপি আছে, যার মধ্যে কি হয়, লো লেভেল লেজার থেরাপি বলে একটা থেরাপি হয়, যেটা কি করে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, স্ক্যাল্পটাকে স্টিমুলেট করে যাতে হেয়ার গ্রোথটা ঠিক মতো হয়, সে হেয়ারের যে কি বলবো স্ক্যাল্পটা অনেক বেশি মানে মজবুত হয়, তার ক্ষমতাটা বাড়ে। এই সবগুলো কিন্তু করার মতো থেরাপি আছে। তার সাথে তো ভিটামিনসের বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে যেটা ডেফিসিয়েন্সিতে হচ্ছে। তো এই সব কিছু নিয়ে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে যার মাধ্যমে কিন্তু চুলটাকে ঠিক করা যায়। একদম। আমরা আবার আসছে একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ যেটা বলছেন। এবার বলবো যে একটু যে চুলের যে ট্রিটমেন্ট আছে তার 3 রকম আমি কারণ বললাম। একটা ড্যান্ড্রাফ থেকে হতে পারে, একটা এক্সেসিভ হেয়ার ফল হতে পারে, আরেকটা হচ্ছে হেয়ার রিগ্রোথ হচ্ছে না। এই 3টে কারণ দেখা যায় খুব বেশি। এর মধ্যে ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি আছে, হেয়ার যাতে এক্সেসিভ ফল না করে তার জন্য থেরাপি আছে, এবং তার সাথে সাথে হেয়ার রিগ্রোথের যেটা নন সার্জিক্যাল প্রসিডিওর এখন সবচেয়ে অ্যাডভান্স, পিআরপি বলে, প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা থেরাপি হয়, যেটার মাধ্যমে কিন্তু এখন নেট খুঁজলেই সবাই পেয়ে যাবে। এই পিআরপি প্রসিডিওরটার মাধ্যমে কিন্তু একদম লেটেস্ট প্রসিডিওর, যার মাধ্যমে দেখা যাচ্ছে হেয়ারটাকে ন্যাচারালি রিগ্রোথ করানো সম্ভব। অবশ্যই যেসব জায়গা থেকে হেয়ার ফলিকুলগুলো ঠিক আছে, বেঁচে আছে, সেখান থেকেই সম্ভব হবে। তাই বেশি দেরি না করে, ফেলে না রেখে অবশ্যই কিন্তু হেল্পলাইন নম্বরে কল করে চলে আসবে। অবশ্যই হেল্পলাইন খোলা রয়েছে এবং ডক্টর প্লাসে কিন্তু পরিষেবা রয়েছে, একদম বিরাটিতে পৌঁছে যাবেন আপনারা। আর আমরাও আসবো কিন্তু ডক্টর প্লাসের অনুষ্ঠান আরও কিছু প্রতিবেদন নিয়ে এবং বিশেষ কিছু আলোচনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।